প্রচন্ড গরম, কেমন আছো? গরম তো এই পড়তে শুরু করলো, এখনো তো গরমের অনেক কিছু দেখা বাকি। ট্রেলার মানে কি যেন বলো না, সিনেমা পিকচার আগে বাকি। তো কিভাবে কাটছে দিন এই গরমের মধ্যে? শুটিং, এত দূর থেকে আসা, এত দূর। শীত গ্রীষ্ম বর্ষা, শুটিংই তো আমাদের বর্ষা। তো এটা তো আর খারাপ লাগা বা গরমের কষ্ট আমাদের তো ভাবলে হয় না, এর মধ্যেই আমাদের আনন্দ থাকে। হ্যাঁ, কষ্ট তো হয় গরমের মধ্যে, অনেক সময় পড়ে ঘাম হয়, ই হয়, সবকিছু মিলিয়েই কাজ। তবে কাজের আনন্দটা সবকিছুকে ঢেকে দেয় আমাদের বেশিরভাগ সময়। জীবনের গল্প, মানে প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে গল্প থাকে। তোমারও জীবন চলছে, গল্প জুড়তে থাকছে, নতুন একটা গল্প, ধারাবাহিকের গল্প এবার জুড়ে গেল। কি বলবে এই গল্প নিয়ে? নতুন একটা জার্নি, আর ভালো লাগে বিভিন্ন ধরনের জার্নিতে বিভিন্ন ধরনের চরিত্র। এটা একটা ডিফারেন্ট চরিত্র, আবার চরিত্রটাকে জাস্টিফাই করার, বিশ্বাসযোগ্য করে তোলার একটা দায়িত্ব, মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা দায়িত্ব। আর এই গল্পের মধ্যে দিয়ে কান্ডে করা যায়, মানে আমার চরিত্রের যেটুকু দায়িত্ব সেটাকে চেষ্টা করবো যতটা সম্ভব ভালো নিপুণভাবে করার। দর্শকরা পাশে থাকলে আরো ভালো হবে। কাল্পনিক গল্প আর সাহিত্যের গল্প দুটো একটু অন্যরকম, তবে তোমাদের কাছে কি অভিনয় করতে গিয়ে একটু অন্যরকম লাগে? খুব সুন্দর প্রশ্ন। সাহিত্য আর কাল্পনিক গল্পের মধ্যে সাহিত্যটা তো কোথাও জীবন কল্পনা থেকেই আসে, কল্পনাটাও কোথাও জীবন থেকেই আসে। তো যে ধরনের গল্পই হোক, হ্যাঁ, সাহিত্য নির্ভর গল্প করতে কি হয়, একটা আলাদা করে দায়িত্ব থাকে। কারণ একজন লেখক সে যত্ন করে একটা গল্পকে লিখেছে, এবং বড় বড় লেখক যারা, তারা তারা এই জীবনের সূক্ষ্ম সূক্ষ্ম চোরা স্টোরিগুলোকে এত সুন্দর করে এক্সপ্লেন করে গেছে। সেগুলোকে আরো বেশি করে ফুটিয়ে তোলার, মানে ভালো করে কনভে করার সেই দায়িত্বটা একটু তো বেশি হেভি হয়। কিন্তু তাই বলে এরকম নয় যে কাল্পনিক গল্প, বা কাল্পনিক গল্প বলতে আমার মনে হলো তুমি টেলিভিশনের কথা বলছো, টেলিভিশনের কাজ হচ্ছে না। আমার মনে হয় না, হয়তো তাড়াহুড়োতে বা আমাদের রোজকার কাজের চাপে আমাদের একটু তাড়াহুড়ো থাকে ওই ওই গল্পগুলোতে, বা এই গল্পগুলোতে ফুটেজ আমাদের তোলার একটা তাড়া থাকে। কিন্তু তৎসত্ত্বেও দায়িত্ব একই থাকে। মানে এরকম হয় না যে এটা একটু সাহিত্য বলে একটু বেশি সিরিয়াস, বেশি দায়িত্ব নিয়ে করতে হবে, বা ওই কাজগুলোকে একটু কম হলেও হবে, না 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 না, একদমই না। দুটোই সমান এবং ভীষণ গুরুত্বপূর্ণ। আর এটাই তো আমাদের অভিনেতাদের কাজ, যে প্রত্যেকটা চরিত্রকে যতটা সম্ভব বিশ্বাসযোগ্য করে তোলা, মানুষের কাছে পৌঁছে। এই ধারাবাহিকে তোমাকে আমরা কিভাবে পাচ্ছি? এখানে ভীষণ খারাপভাবে পাওয়া যায়। মানে স্বয়ং সিদ্ধার্থের নিবারণ যেরকম ছিল, তার মধ্যে শিক্ষা কম ছিল, ক্ষমতার লোভ বেশি ছিল, দম্ভ বেশি ছিল, মানে পাশবিক বৃত্তিটা বেশি ছিল। কিন্তু এইখানে পাশবিক বৃত্তিটাকে শিক্ষার মোড়কে ঢেকে একটা ক্যামোফ্লেজ রেখে, মানে যেরকম হয় বেশিরভাগ মানুষ, আমরা এখন যেরকম ভণ্ড হয়ে গেছি, সামনে খুব সুন্দর মানুষ, ভেতরে পশু বাস করে আমাদের, সেই ধরনের একটা মানুষ। বা এই আবার ওরকম ডিস্ট্রাকটিভ নির্বাণের মতো ওরকম নয়, কিন্তু এর একটা লোভ, ক্ষমতার দম্ভ, মানুষকে ছোট করা, এবং শুধু নিজেরটা বলে, এই যে স্বার্থপরতার গন্ধ এই চরিত্র দিয়ে পাওয়া যায়। ধারাবাহিকে তোমার যে কস্টিউম রয়েছে তাতেই তুমি রয়েছো, আমরা দেখতে পাচ্ছি। তো অন্যান্য ধারাবাহিক যেটা কাল্পনিকের ক্ষেত্রে এরকম ধরনের চরিত্রগুলোতে যেমন ড্রেস পরানো হয় সেরকম লাগে না। তুমি মজা করছো কতটা, মানে এনজয় করছো কতটা? না, এই আজকে যে কস্টিউমটা আমি পরে আছি, যে আউটফিটটা, এই চরিত্র সবসময় এরকম পরে না। কর্পোরেট যখন ও অফিসে থাকে তখন কোট প্যান্ট পরে, এখন হয়তো কোনো অন্য কারণের জন্য এরকম ঘরোয়া পোশাক পরে বা পাঞ্জাবি পরে আছে। হ্যাঁ, তবে অন্যান্য টেলিভিশনের সিরিয়ালেও এরকম পোশাক আমি পরি। মানে এটা এরকম নয় যে সাহিত্য বলে। হ্যাঁ, সাহিত্য হলে কি হয়, একটু সময়টা আগের, তো তখন আমাদের বাঙালি যারা, আমরা এই ধরনের পোশাকটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। হ্যাঁ, এখন তো এমন হয়ে যাচ্ছে যে এই ধরনের পোশাক পরলে যেন কোথাও একটু পিছিয়ে পড়েছে মানুষ। হ্যাঁ, এটা ভয়ঙ্কর রোগ ধরে গেছে আমাদের, এই আর কি। তুমিও কি তাই মনে করো যে আমরা, মানে তুমিও কি এরকম মনে করছো যে আমরা এরকম ধরনের পোশাক পরলে পিছিয়ে যাচ্ছি আদতেও? যে ধরনের মানুষগুলো বিশ্বাস করে যে মেয়েদের এক ধরনের পোশাক পরা উচিত, যে পুরুষেরা মনে করে যে শাড়ি পরা উচিত, ওই পরা উচিত, সেই পরা উচিত, তারা কেন ধুতি পরে বেড়াচ্ছে না? তারা কেন পাঞ্জাবি পরছে না? হ্যাঁ, আমার তো মনে হয় ছেলেদেরকে নিজেদের পাঞ্জাবি ধুতি পরে ঘুরে বেড়ানো উচিত, তারপর নিজেদের পোশাক নিতে পারা উচিত। কিন্তু কোথাও যেন আমরা তো সরে যাচ্ছি নিজেদের পছন্দ, নিজেদের। আর কস্টিউমটা তো, এটা তো জায়গার উপর নির্ভর করে। আমরা এশিয়া, যারা এশিয়া মহাদেশে আছি, বা ভারতবর্ষে উষ্ণ প্রধান দেশ, মানে গরম প্রধান দেশ, এখানে তো আমাদের ওই ধরনের কোট প্যান্টের জায়গা নেই। পাগলে, মানে কিশোর কুমারের একটা গল্প আছে, যাই হোক, তো আমাদের তো মনে হয় পাঞ্জাবি বা এই ধরনের পোশাকের থেকে আরাম কিছু হতে পারে না, এবং দেখতেও কত সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এবার একটু শুনতে চাইবো যে ধারাবাহিকের গল্পের পাশাপাশি তোমাদের মেকআপ রুমে যে আড্ডা চলে বা সব চলে, এই নিয়ে বন্ডিংটা কিরকম হয়েছে, এই গল্পটা যদি একটু শেয়ার করো। এইখানে মেকআপ রুমে, মানে এই গল্পের যে হিরো সৌভিক, ওর সাথে আমার আগে একটা জি বাংলায় কাজ হয়েছিল আলো ছায়াতে। এখানে গল্পটা একটু অন্য হয়ে গেছে। মানে
এখানে ও বিয়ে করেছে, আমি ঢুকে পড়েছি পরে। আচ্ছা, আর আলোচনাতে ছিল যে আমি বিয়ে করেছি কিন্তু ও ঢুকে পড়েছে, সেখানেও ও ভালো ছিল, আমি খারাপ ছিলাম, এখানেও ও ভালো, আমি খারাপ। তো আমাদের বন্ধুত্বটা আগে থেকেই আছে, শরীর খুব ভালো ছেলে, আমাদের মধ্যে খুব ভালো একটা দাদা ভাইয়ের মতো সম্পর্ক। এখানে আরো দু একজন জুটেছে, এখন বন্ধু হয়েছে। হ্যাঁ, তার মধ্যে কয়েকজনকে চিনি না, নতুন যারা, তাদের সাথেও আস্তে আস্তে সম্পর্ক হচ্ছে, ভালো লাগে আমাদের। মেকআপ রুম, গল্প, হাসি ঠাট্টা, খেলা, নানা রকম খাওয়া, কাজ, এই নিয়েই চলবে। সব মিলিয়ে দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো, বাংলা টেলিভিশনের উপরে অনেকের অনেক ক্ষোভ, রাগ এগুলো আছে, অনেক রকম আমরা তো মেসেজ পাই, দেখি, বুঝতে পারি কি ধরনের, কেন এটা হচ্ছে না, কেন একটা ছেলে 3টে বিয়েই। আমি তো তাদেরকে বলতে চাই, আপনারাই তো দেখছেন না, ভালো গল্প কি হচ্ছে না, চেষ্টা তো চলছে। আপনারা যদি না দেখেন, তাহলে যারা ব্যবসা করছে তারা কি করে ভালো গল্প, ভালো সাহিত্য কাজ করবে? এই সন্ধ্যেবেলা আপনারা যারা দেখেন, তারা যদি রুচিশীল গল্প পছন্দ না করেন, তাহলে এই মানে পুরো ব্যবসায়িক একটা সমাজে কেউ কি স্বার্থ ছাড়া কিছু করে? আপনারাও একটু দেখুন, ভালো লাগবে। মানে এই ধরনের গল্পগুলো যারা দেখেন তারা তো দেখেন, সবাইকেই বলবো এই পাশে থাকুন, বলবো না, বড্ড অন্যরকম শোনায়। আমার মনে হয় আবার একটু ফিরে যেতে হবে কোর্ট থেকে, মানে আমাদের রুটে আবার একটু ফিরতে হবে। থ্যাংক ইউ।